দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। প্রবাসী শ্রমিকদের বড় বাজার মধ্যপ্রাচ্যে কাজের সুযোগ কমে আসছে, জনশক্তি রপ্তানিতে ভাটা। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর কমানো ও কর অব্যাহতি চেয়েছে বেজা, বিডা ও বেবজা। মোংলা বন্দরে 2টি জেটি নির্মাণ ও পরিচালনায় আসছে সাইফ ও পাওয়ার প্যাক। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 2018 সালে জনশক্তি রপ্তানি কমে গেছে 27 ভাগের মতো। বছরটিতে বিদেশে কাজ নিয়ে গেছে 7 লাখের কিছু বেশি মানুষ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেকারত্বের হার বাড়ায় সেসব দেশে সংকুচিত হয়ে আসছে বাংলাদেশের শ্রমবাজার। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, সংখ্যার চেয়ে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে সরকার। জোর দেওয়া হচ্ছে নতুন বাজার খোলার দিকেও। শাহাদাত হোসেনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার। দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ নিয়ে গেছে 2017 সালে 5.5 লাখের বেশি, যা সে বছর মোট জনশক্তি রপ্তানির 54 ভাগ। তবে এক বছরের ব্যবধানে ধস নামে এই শ্রমবাজারে। 2018 সালে আরব দেশটিতে জনশক্তি রপ্তানি নেমে গেছে অর্ধেকে। শ্রমিক রপ্তানি কমেছে কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই। প্রধান কারণ হচ্ছে যে আমরা যেটাকে বলি সৌদিকরণ। তো এই নীতিমালার অধীনে 12টা পেশার ক্ষেত্রে তারা বাইরের কোনো লোককে নিচ্ছে না, বাংলাদেশের না অন্য কোনো দেশের। তেলের বাজার ভর্তি থাকার কারণে আগে যে পরিমাণে এমপ্লয়মেন্ট ছিল সেই পরিমাণে এমপ্লয়মেন্ট হচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে যে ওখানকার নতুন যে কর পলিসি, ব্যক্তিগত কর পলিসি, সেটা তারা ইন্ট্রোডিউস করেছে, যার জন্য একজন শ্রমিককে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে। সব মিলিয়ে গেল বছর বিদেশে কাজ নিয়ে গেছে 7,34,000 বাংলাদেশি, যা আগের বছরের চেয়ে 27 ভাগ কম। সেই মন্দাভাব বজায় আছে চলতি বছরও। প্রথম 3 মাসে গেছে 1,65,000 মানুষ, যা আগের বছরের একই সময়ের চেয়ে 19 ভাগ কম। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি বন্ধ থাকার প্রভাব পড়েছে এবছরের পুরো শ্রমবাজারে। সেপ্টেম্বর 1 তারিখ থেকে নতুন করে মালয়েশিয়া থেকে ভিসা ইস্যু বন্ধ আছে, ডিমান্ড লেটার ইস্যু করা। যেটি পুরনো সিস্টেম ছিল তারা ওটাকে সাসপেন্ড করে বলেছিল নতুন একটি সিস্টেমের মাধ্যমে তারা কাজটি শুরু করবে। প্রাইমারি যে প্ল্যানটি, কত মাইগ্রেশন কস্ট হবে, কী হবে, এগুলো কিন্তু মন্ত্রণালয়ের সাথে তারা একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে সব কিছু সম্পন্ন করে গেছে। কিন্তু এটির যে ফলো আপটা এখন, যে এটিকে আরেকটু ত্বরান্বিত করা এবং এই মার্কেটে যত দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করে খোলা, এই জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে। তবে শ্রমিক যাওয়া কমলেও 2018 সালে চাঙ্গাভাব ছিল প্রবাসী আয়ে। এক বছরে বৈধ পথে $1500 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের চেয়ে 15 ভাগ বেশি। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ শ্রমিক পাঠানো গেলে এ আয় আরও বাড়ানো সম্ভব। আমরা যদি গত 4 বছরে দেখি, 13 থেকে 15-এর মধ্যে কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন করছি, 13.5, 14.5 বা 15.5-এর মধ্যে। তাহলে ওয়াই নট, ইটস 20% আসেন। আমার যদি 3 বছরে যদি 20 লাখের উপরে লোক যেয়ে থাকে, তাহলে আমার রেমিটেন্সটি কেন ওই 13 থেকে 20-এ আসেনি? তার মনে হচ্ছে যে আমাদের এখানে আমরা লো ওয়েজের লোকজন বেশি যাচ্ছে। এই প্রবণতাটার পরিবর্তন হওয়া দরকার। আরও কোয়ালিটি মাইগ্রেশন করে দক্ষ লোক পাঠিয়ে কিভাবে বেশি রেমিটেন্স অর্জন করা যায় সেই সুযোগ আমাদের আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। শুধু দক্ষ শ্রমিকই নয়, জনশক্তি রপ্তানি বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আমাদের শ্রমবাজার অনুসন্ধান করার চেষ্টা করছি। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।